নরমাল শর্ট স্লিভস কাটিং করার জন্য এখানে একটি কাগজ নিয়েছি। তো কাগজটির উপরে আর্মহোলের জন্য 1/2 ইঞ্চি নিচ্ছি। তারপরে 1/2 ইঞ্চি থেকে হাতা লম্বা 4 ইঞ্চি নিচ্ছি। 4 ইঞ্চি থেকে 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিচ্ছি। সবগুলো মার্ক সোজা দাগ দিয়ে নিচ্ছি। সামনের দিকটা সোজা দাগ দিয়ে নিয়েছি, এই অংশটা বন্ধ দিক থাকবে। হাতার মুহুরি 6 ইঞ্চি, তার অর্ধেক 3 ইঞ্চি নিব। আপনাদের বাচ্চাদের হাতার মুহুরি যত হবে তার অর্ধেক নেবেন এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। 6 মাস থেকে 1 বছর বাচ্চাদের আপনারা এইভাবে শর্ট স্লিভস কাটিং করে দিতে পারবেন। 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি আর্মহোলের লম্বা নিচ্ছি। তারপর 2 ইঞ্চি সোজা দাগ দিয়ে নিলাম। 2 ইঞ্চিতে আর্মহোলের জন্য 4 ইঞ্চি নিব এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিব। মুহুরি 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি মেলাবো এবং এক্সট্রা যে সেলাইয়ের জন্য নিয়েছি 1 ইঞ্চি, সেই 1 ইঞ্চিও সাইডে দাগ দিয়ে নেব। এখন উপরের দিকে 1.5 ইঞ্চি একটা মার্ক করলাম। এখানে 1.5 ইঞ্চি না করে আপনারা 1 ইঞ্চিও করতে পারেন। তারপরে এই 1 ইঞ্চি থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেবেন। তো আমি প্রথম যে শেপটি দিয়েছি সেই শেপটি একটু রাউন্ড বেশি হয়ে গিয়েছে এবং নিচের কর্নারের দিকটা 2 সুতা পরিমাণ ডাউন করে নেবেন। এখন তালপাট কাটিং করার জন্য উপরে বন্ধ দিক থেকে 4 ইঞ্চি পর্যন্ত সোজা দাগ দিয়ে নিয়েছি। এই 4 ইঞ্চি পর্যন্ত মাপার পরে 5.5 ইঞ্চি পরিমাণ হয়েছে। 5.5 ইঞ্চির অর্ধেক ইঞ্চি টেপ দিয়ে এভাবে মেপে নেব। এখানে 2.25 ইঞ্চি পর্যন্ত হয়েছে মিডল পয়েন্ট। এখন 2.25 ইঞ্চিকেও 2 ভাগ করে নেব। তো 2.25 ইঞ্চিকেও এভাবে ইঞ্চি টেপটিকে এভাবে ফোল্ড করে 2 ভাঁজ করে নেবে, তাহলেই মিডল পয়েন্ট পেয়ে যাব। তারপর এখানে 3টি মার্কে প্রথম মার্কটিতে উপরের দিকে 0.25 ইঞ্চি পর্যন্ত নেব এবং নিচে যে মার্কটি রয়েছে সেটিকে নিচ দিক থেকে মানে সোজা দাগ থেকে নিচ দিকে 0.25 পর্যন্ত মার্ক করে নেব। তারপরে 3টি মার্ক মিলিয়ে নিব। এতে আমাদের সুন্দরভাবে তালপাটি কাটিং হয়ে যাবে। সেম ভাবে আপনারা বড়দের হাতার তালপাটও কেটে নিতে পারবেন। তো এখানে মেজারমেন্টগুলো লিখে রাখছে। এখন দাগ বরাবর করে কেটে নেব। আপনারা নতুনভাবে কাজ শিখতে চাইলে প্রথমে পেপার দিয়ে কাটিং করে নেবেন। তো একটি পেপারকে এভাবে কাটিং করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে রাখবেন। ফোল্ড করা কাগজ থাকলে তালপাটটি আলাদাভাবে কাটিং করা যেত। তো প্রথমে আর্মহোলের অংশটি কেটে নিতে হবে, তারপর একটি সাইডে তালপাটটি কাটিং করে নিতে হবে।